নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বর্তমানে মুর্শিদাবাদের অবস্থা কি তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো, সেখানে হিন্দুদের অবস্থা কি তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো। হিন্দুদেরকে কিভাবে মারধর করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে, কিভাবে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের যে দোকানগুলো রয়েছে সেগুলোকে ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এসব ঘটনা বর্তমানে মুর্শিদাবাদে ঘটছে এবং এখনো পর্যন্ত ঘটছে এবং হিন্দুদেরকে ধরে ধরে টার্গেট করা হচ্ছে, মা বোনেদেরকে টার্গেট করা হচ্ছে। এবং বর্তমানে হিন্দুরা না থাকতে পেরে তারা অন্য ডিস্ট্রিক্টে, মালদা ডিস্ট্রিক্টে পালিয়ে গেছে। তোমরা দেখেছো, একটা স্কুলে আশ্রয় নিয়েছে। বর্তমানে তাদের বাড়ি ঘর ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে আজকে একটা স্কুলে আশ্রয় নিয়েছে। সেখানকার গ্রামবাসী মিলে তাদেরকে কিন্তু খাবার খাওয়াচ্ছে। তোমরা আশা করি গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে আশা করি তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো বর্তমানে মুর্শিদাবাদে হিন্দুদের অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে ওয়াকফ বিলের প্রতিবাদ করতে গিয়ে, ঠিক আছে, সেটা তো প্রতিবাদ হচ্ছে না, ওটার কোনো প্রতিবাদ কেউ করছে না। বর্তমানে হিন্দুদেরকে মেনলি টার্গেট করে তারা ভেবে রেখেছে যে হিন্দুদেরকে টার্গেট করো। ওয়াকফ বিল নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা এই হচ্ছে হিন্দুদেরকে নিয়ে টার্গেট করবে, তাদেরকে মারধর করবে, মার্ডার করবে। এই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে, যেটা আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, হিন্দুদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে, মা বোনেদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, তারা কিভাবে বাড়িঘর ছেড়ে, নিজের বাড়িঘর ছেড়ে, নিজের জায়গা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, মালদা ডিস্ট্রিক্টে, অন্যান্য ডিস্ট্রিক্টে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তো অবশেষে এই নিয়ে যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের সিএম, মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু মুখ খুলেছেন এবং কড়া বার্তা দিয়েছেন। মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, ঠিক আছে। এবং তিনি সাফ কথা জানিয়েছেন, তিনি কি বলেছেন না বলেছেন সমস্তটাই তোমাদেরকে জানাবো। এবং তিনি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি কি কথা বলেছেন সমস্তটাই তোমাদেরকে শোনাবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো ফার্স্ট অফ অল ভিডিওটা দেখো তোমরা। हिंसा में आपने देखा होगा कब पश्चिमी बंगाल में मुर्शिदाबाद 3 हिंदुओं की निर्मम हत्या हुई, उनके घरों से खींच करके उनकी हत्या हुई। और ये सब कौन है? ये सभी वही दलित हैं, वही वंचित हैं, वही गरीब हिंदू हैं। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কিন্তু হিন্দুদের পাশে রয়েছে। দেখো, হিন্দু ভাইদের একটা কথা বলবো, মা বোনেদেরকে একটা কথা বলবো, এই যে ঘটনাগুলো আজকে মুর্শিদাবাদে ঘটছে, কালকে তোমার সাথেও হবে, তোমাদের সাথেও হবে। যোগী আদিত্যনাথ একটা কথা বলেছিলেন, হাজার হিন্দুর মাঝে একটা মুসলিম সুরক্ষিত, কিন্তু তোমার হাজারো মুসলিমের মাঝে হাজারো হিন্দু কিন্তু সুরক্ষিত না। এটা ঠিক, হাজারো মুসলিমের মাঝে হাজারো হিন্দু কিন্তু সুরক্ষিত না, কিন্তু হাজারো হিন্দুদের মধ্যে একটা মুসলিম কিন্তু সুরক্ষিত। সেটাই বর্তমানে ঘটছে আজকে মুর্শিদাবাদে। আজকে 70% সেখানে মুসলিম রয়েছে আর 30% হিন্দু রয়েছে। তো আজকে হিন্দুদের অবস্থা কত, তোমরা ভিডিওগুলো দেখেছো কিভাবে কাকু তোমার হাত জোর করেছে, প্রার্থনা করেছে যে ছেড়ে দাও, কিন্তু ছাড়েনি। তাদেরকে মারধর করেছে, মার্ডার করেছে, কত কি ঘটনা আজকে ঘটেছে। 3 থেকে 4 জন হিন্দু মারা গেছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের জাগার সময় এসেছে, এখন যদি না জাগো বর্তমানে তোমার সঙ্গে ঘটবে। 26-এর ইলেকশন রয়েছে। এই সরকার এতটাই জঘন্য, না কোনো প্রেস কনফারেন্স করছে, না কোনো বার্তা দিচ্ছে, না কোনো সুরক্ষা দিচ্ছে, না কোনো কিছু করছে, ঠিক আছে। লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে প্লিজ ভোট দিও না। আর সে যাই হোক, সে বিজেপি হোক, টিএমসি হোক কিংবা সিপিআইএম হোক, লক্ষ্মী ভান্ডার ফ্রি জিনিস নিয়ে কোনোদিন টাকা দিও না, কোনোদিন ভালো ফল হবে না। তোমাদেরকে বারবার করে বলছি, ভোট দেওয়ার আগে নিজের বিবেক বিবেচনা করে কে উন্নতি করতে পারে, কে উন্নতির দিকে রয়েছে, ঠিক আছে, তাদেরকে ভোট দিবে অবশ্যই, ঠিক আছে। তো বর্তমান অবস্থা খুবই খারাপ। আজকে হিন্দুদের পাশে দাঁড়িয়েছে যোগী আদিত্যনাথ এবং তিনি কড়া বার্তা দিয়েছেন। পুরো ভিডিওটা অনেক বড়ই তিনি একটা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, অনেক বড় ভিডিও, চালিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। তো মোটামুটি আমি সমস্তটাই শেয়ার করে দিলাম যতটা পারলাম। তোমাদের সময় এসেছে, প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে বলবো তোমরা জাগো, হিন্দুরা জাগো, বিশেষ করে তোমাদের জাগার সময় এসেছে। সঠিকভাবে ভোট প্রদান করো। 26 ইলেকশন, মাত্র হাতে 10টা মাস সময় রয়েছে। লক্ষ্মী ভান্ডারে টাকা নিয়ে আর প্লিজ ভোট দিও না, দয়া করে, না হলে এই ঘটনা তোমাদের সঙ্গেও হবে। আজকে যে ঘটনাটা ঘটছে, বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা এতটা জঘন্যতম জায়গায় গিয়ে পৌঁছেছে, না আজকে পশ্চিমবঙ্গে শিল্প রয়েছে, না তোমার চাকরি রয়েছে, সমস্ত কিছু আটকে রেখেছে। যেগুলো চাকরি ছিল সেগুলো বাতিল চলে গেছে, না কোনো শিল্প রয়েছে যে একটা ছেলে মেয়ে, সাধারণ ছেলে মেয়ে করে খাবে। আজকে কি করে খাবে? আজকে বিদেশ যেতে বাধ্য হচ্ছে। তো বর্তমান অবস্থা খুবই খারাপ, শোচনীয়। তোমাদের ভাবার সময় এসেছে, তোমরা এবার ভাবো এবং তোমাদের কি করণীয় আশা করি আমার বলতে লাগবে না। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।